ফাইনালি একটু এক্সাইটমেন্ট নিয়ে একটু ক্রেজি ভাবে মেগাস্টার শাকিব খানের কিছু ক্রেজ দেখাই চল, যেটা দেখানোর জন্য আমি মুখিয়ে বসেছিলাম। এই ভিডিওসগুলো আমার সামনে আসছিল না। থ্যাঙ্কস টু সাকিবিয়ান, একজন সাকিবিয়ান সে আমাকে যোগাযোগ করে আমার সাথে এই জিনিস দেখিয়েছে এবং আমরা বলেই দিয়েছিলাম, এর আগের ভিডিওতেও আমরা বলেছি যে মেগাস্টারের সাথে রীতিমতো একটা অন্যায় চলছে, সেটা কিন্তু বারবার চলছে। সিন্ডিকেটের বিরুদ্ধে অন্যায় এবং শাকিব খানের এগেনস্টে রাজনীতি করে তাকে নামিয়ে দেওয়ার একটা ভয়ানক চেষ্টা কিন্তু সমস্ত প্রোডাকশন নাকি একত্রিত হয়ে একসাথে মিলে করছে। এটা বাংলাদেশের মানুষ বলছে, আমি বলছি না, আমি এসব জানিও না ভাই। সত্যি কথা বলতে আমি খুব কম অবগত এসব বিষয় নিয়ে, যা দেখতে পাই তাই নিয়ে ভিডিও তৈরি করি। এখন যেগুলো দেখতে পেয়েছি সেগুলো ক্রেজি ভাই। তো প্রথমত সবুজ খান, তোমরা সবাই জানো তিনি কিন্তু বেশ ক্লোজ শাকিব খানের একজন মেকআপ আর্টিস্ট। তিনি কিছুক্ষণ আগে পোস্ট করেন, কিছুক্ষণ আগেই সম্ভবত পোস্ট করেন তার এই রিলটা, আর কি একটা রিল ভিডিও তিনি পোস্ট করেন। প্রিন্সের রাজত্ব চলছে, প্রায় 3 কিলোমিটার পর্যন্ত দর্শক দাঁড়িয়ে আছে প্রিন্স দেখার জন্য। এই হচ্ছে তার দৃশ্য, আমরা একদম শুরু থেকে দেখাই তোমাদেরকে। এটা সিঙ্গেল স্ক্রিনের চিত্র বন্ধুরা, এই হচ্ছে সেই চিত্র। ও মাই গড, কি লেভেলের লোক! আর এই চিত্রগুলো কেন এতদিন দেখা যাচ্ছিল না? এবার তো আমারও মনে হচ্ছে যে রীতিমতো প্রিন্সের সাথে নোংরামি করা হচ্ছে ভাই। এত লোক, এত লোক প্রিন্স দেখতে এসছে, এই এত লোকের ভিডিও কেন দেখানো হচ্ছে না সামনে এনে, যেখানে এতদিন ধরে সেই ভিডিওসগুলো সার্কুলেটেড হয়েছে বিভিন্ন জায়গা থেকে? এটা কোথায় সেটা তো লেখা নেই, তবে এই ভিডিওটা সবুজ খানের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে, ঠিক আছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে যাব, পরবর্তী আপডেটে যাব। রাত্রির 1টার শো হাউসফুল বন্ধুরা। রোস্ট শাকিব খান হেটার্স এই পেজটা দিয়েছে এই আপডেট। কি আপডেট দিয়েছে দেখি। এই হচ্ছে রাত্রির 1টার শো এর রেসপন্স বন্ধুরা। আমি জানি না সাউন্ড আসছে কিনা, সাউন্ড নেই। রাত্রির 1টার শো এর রেসপন্স দিস ইজ। এই ভিডিওসগুলো চাপা দেওয়া হচ্ছে বন্ধুরা সোশ্যাল মিডিয়া থেকে। যাই হোক, দিস ইজ দ্য ক্রেজ, দিস ইজ দ্য হাইপ। আমরা সবাই জানি যে মেগাস্টার মানে তাণ্ডব, মেগাস্টার মানে উৎসব। আর সেটা কিন্তু সিঙ্গল স্ক্রিনে আবারও প্রমাণ করছে। প্রচুর মানুষ কাতারে কাতারে গিয়ে মেগাস্টারের সিনেমা দেখছে। দেখো, এখনো অব্দি বক্স অফিসে সব থেকে এগিয়ে কিন্তু শাকিব খানই, এবং এই ভিডিও তার জলজ্যান্ত উদাহরণ, জলজ্যান্ত প্রমাণ। খুব স্বাভাবিক বিষয়, কারণ সিঙ্গল স্ক্রিনে যে ভিড়টা হয়, যে ক্রেজটা হয়, সেটা কিন্তু, যে কালেকশনটা হয়, সেটা কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্সে সেটা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। এবং মাল্টিপ্লেক্সে মেগাস্টার পিছিয়ে থাকলেও, এবং সেখানে ডিসিপি জটিলতার কারণে আরও ঝামেলা হওয়া সত্ত্বেও, সেখানে পিছিয়ে থাকলেও কিন্তু সিঙ্গল স্ক্রিনে মেগাস্টারের একমাত্র সিনেমাই চলছে। তাই তুমিও জানো, আমিও জানি এই কালেকশনটা হিউজ। এবার আমি যে কালেকশন নাম্বারটা বলছি তার থেকেও হয়তো বেশি নাম্বার যেতে পারে। আমার তো একটা নেগেটিভিটির মাহলে ছিলাম, আমি তো দেখতে পাই ভাই, আমি কলকাতায় বসে আছি, আমি বাংলাদেশে কি ঘটছে আমি জানি না। সিরিয়াসলি বলছি, আমি জানি না। যা আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তাই আমি কথা বলে যাচ্ছি। নেগেটিভের পর নেগেটিভ, নেগেটিভের পর নেগেটিভ, এটাই দেখে যাচ্ছিলাম। তোমরা জাস্ট দেখো, মাথা গোনা যাচ্ছে না এত লোক। মানে প্রায় এই ভিডিওর ভিতরেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 500-700 লোক। আই ডোন্ট নো কেন সাউন্ড আসছে না, বাট এত এত লোক বন্ধুরা। এই যে ঘটেছে, লোকটা দেখো জাস্ট। এটা কলকাতা থেকে দেখেও ভালো লাগছে যে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। শাকিব খান বলেই সম্ভব এত কিছুর এগেনস্টে গিয়ে দাঁড়িয়ে, এত মানুষ, এত ক্রেজ। এই যে দেখতে পাচ্ছ, এত এত মানুষ দাঁড়িয়ে আছেন। তারা রাত্রির 1টার শো, মিডনাইট শো চলেছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, যখন বরবাদ মিডনাইট শো চলছিল, সেটার তো একটা প্রচার হচ্ছিল, সেটার তো একটা ক্রেজ হচ্ছিল, সেটা তো প্রোডাকশনও পর্যন্ত পোস্ট করছিল। তো এই ভিডিওগুলো প্রোডাকশন নিয়ে নিয়ে কেন পোস্ট করছে না? আমার কাছে কথা হচ্ছে যে ফ্যান ক্লাব পোস্ট করবে সব, প্রোডাকশন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবে? তাহলে আমি কি অন্যায় কথাটা বলেছি যে শাকিব খানের এরকম একটা জঘন্য প্রোডাকশনের সাথে আর কোলাবোরেশন করা উচিত না? যে প্রোডাকশনে বিন্দুমাত্র প্রফেশনালিজম নেই, যে প্রোডাকশন, আচ্ছা তোমাদের সাথে আমি ধরলাম যে তোমাদের সাথে সবাই খুব অন্যায় করছে, এটা যদি ধরেও নি এক কথায় চোখ বন্ধ করে, তাহলেও ভাই তোমাদের উচিত যে তোমাদের কাছে তোমাদের ম্যান পাওয়ার রয়েছে, তোমাদের কাছে মানুষের ভালোবাসা রয়েছে, সাধারণ মানুষ দেখতে যাচ্ছে হলে, তাহলে সেই ভিডিওসগুলো তোমরা কেন তুলে পোস্ট করছো না? সেই ভিডিওসগুলো তোমাদের তরফ থেকে কেন, মানে প্রোডাকশনটাকে হাওয়ায় ভাসে? দুটো লোকও নেই প্রোডাকশনে যারা অন্তত গিয়ে দুটো ভিডিও তুলে আনতে পারে, তাই না? উত্তর তো মানে গল্প তো সেখানেই যাচ্ছে। তো এই ভিডিওসগুলো দেখালেই তো, প্রোডাকশনের তরফ থেকে দেখালেই তো মিটে যায়। সেগুলো কেন একটা রোস্ট অ্যাক্টিভিটিস যেটা হারিয়ে যাচ্ছে যেখানে ভিডিও, সেখানে চলে আসছে? দাঁড়াও, এখনো শেষ হয়নি, আরও রোস্ট অ্যাক্টিভিটিস আবার একটা পোস্ট করেছে, সেই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো জাস্ট। সেটাও আমাকে পাঠিয়েছে, থ্যাঙ্কস টু সাকিবিয়ান যারা পাঠাচ্ছে। এই দেখো আর একটা হলের চিত্র বন্ধুরা। এখানে এত এত মানুষ গাড়ি ঘোড়া রেখে, আলো টালো জ্বালিয়ে, ঈদের কালকে কত নম্বর দিন ছিল, দ্বিতীয় না তৃতীয়, যাই হোক,
আহ, এই পরিমাণে মানুষ, আজকে বোধহয় তৃতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন এটা ছিল, এই পরিমাণে মানুষ কিন্তু হলে দেখতে যাচ্ছে মেগাস্টারের ছবি, এবং এটা 8 সেকেন্ডের একটা ভিডিও। এবং এখানে কোন সিনেমা হল? নাগেশ্বরী জিকো সিনেমা হলে রাতের দৃশ্য। রাতের শোগুলো তাহলে হাউসফুল হচ্ছে। তো ভাই এই এই পোস্টটাকে শেয়ার করতে কি হয়? অন্তত শেয়ারও তো করতে হয়, কষ্ট করে ডাউনলোড করতে হবে না শোনা, শেয়ার করে দাও অন্তত, তাহলেও তো মানুষের চোখে পড়ে। টিজারটা না দেখিয়ে 14 বার, টিজার 2টা না দেখিয়ে এগুলো তো করতে পারে, তাহলে তো লোককে দেখানো যায় যে দেখ, এটা বলে মেগাস্টারের প্রেস, বাপ বাপই থাকে। ঠিক আছে, দেখাতে পাচ্ছিলাম না। রোজ সাকিব আবার আবার আরেকটা, এটা স্যার একটা পোস্ট করেছে, দ্যাট ইজ দ্য ক্রেজ, দ্যাট ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান ইন সিঙ্গল স্ক্রিন। সিঙ্গল স্ক্রিনের এই উৎসবটা কেউ দেখাচ্ছেই না ভাই, কেন দেখাবে না ভাই? আমি জানি না। এই এই দেখো, তার মধ্যে পিছনে তুফানের গান লাগিয়ে দিয়েছে, দৌড় ভাই। যাই হোক, কেন ভাই তুমি এখানের গান পাওনি আর? যাই হোক, রোমা সিনেমা হলে তুফান শুরু হয়েছে, রোমা সিনেমা হলে তুফান শুরু হয়েছে। এই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ যে কাতারে কাতারে লোক, আজকে ইন্ডিয়া থেকে দেখেও ভালো লাগছে। আরে ভাই, বাংলা চলচ্চিত্রের জন্য এত লোক, কখনো এত ফুটফলস, মানে এত পরিমাণে মানুষের দর্শন কোনো সিনেমার ক্ষেত্রে ন্যাচারালি হয় না। যে কারণে যে যে জায়গা থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা এই লেভেলে চলে না বলে, সেই জায়গা থেকে আমি আজকে ভিডিও বানাতে এসেছিলাম। সেখানে দেখে কার না মন খারাপ লাগবে, কার না হতাশা লাগবে, কার না কষ্ট লাগবে যে মেগাস্টারের সিনেমা কেন মাল্টিপ্লেক্সে ডাউন করবে। এবং মাল্টিপ্লেক্সে ডাউন করার পিছনেও কিন্তু প্রোডাকশন অ্যান্ড আনপ্রফেশনালিজম আছে, এই ডিসিবি ফাইল না জমা দিতে পারা। ঠিক আছে, যে আই বলে নিক না কেন, পরিষ্কার কথা। তো যাই হোক, আরও কিছু ভিডিওস আছে ওদের, ওয়েট, আমি টাকার বিনিময়ের ব্যাপারটা তো তোমাদেরকে দেখিয়েইছি। আর কিছু ভিডিওস, এখানে আমাকে একদম ভিডিও পোস্ট সমেত পাঠিয়েছে, তো আমি তোমাদেরকে ছবিগুলো, চিত্রগুলো দেখাই এবার। এক একটা হলের চিত্র দেখো, দ্যাট ইজ দ্য চিত্র, এই হচ্ছে হলের চিত্র। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, আমি ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি, প্রচুর প্রচুর দর্শক সামনে, আমি চোখে তো দেখতেই পাচ্ছি। এবার তোমরাও দেখো যে এই হচ্ছে অবস্থা। এরপরে এই হচ্ছে আর এক চিত্র বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ যে কত কত মানুষ রয়েছে। সব হলগুলোর নাম বলা সম্ভব নয়, কারণ আমি জানি না সেই নামগুলো। দেখো এখানে প্রিন্সের সামনে এত এত লোক, কিন্তু আমরা এই চিত্র দেখতেই পাচ্ছি না, কারণ প্রোডাকশনও ছাড়ছে না এবং সামনেও আসছে না। বরবাদের ক্ষেত্রে যেটা সামনে আসছিল, এই দেখো আর এক চিত্র, ভর্তি ভর্তি এরকম দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা বলো তো, আমি যেখানে নিজে গাড়ি দাঁড় করিয়ে, আমি নিজে ড্রাইভ করছিলাম, আমি গাড়িটাকে দাঁড় করিয়েছি, পার্কিং পাইনি, আমি গাড়ির ওখানে অন্য গাড়ি হর্ন মারছে, সেইখানে দাঁড়িয়ে আমি ভিডিও তৈরি করেছি যে ভাই শাকিব খান ফাটিয়ে উড়িয়ে দিচ্ছে, হেভি হেভি হাউসফুল মারছে। তাই তুমি বলো যে আমি কি শাকিব খানের ক্ষতি চাই, বা আমি কি শাকিব খানের খারাপ চাই? আমি তো চাই যে শাকিব খান আরো উন্নতি করুক। ওমা, শাকিব খান উন্নতি করলে তবে না আমরা আরো উন্নতি করতে পারবো? খুব সিম্পল কথা তো। এই হচ্ছে আরো চিত্র, যেগুলো সব প্রিন্সের চিত্র। এটা আমাকেই পাঠিয়েছে, সাকিবিয়ানরাই পাঠিয়েছে। আর শাকিব খানের যতক্ষণ সাকিবিয়ান বাহিনী আছে, আমার মনে হয় কোনো চিন্তা নেই। এই চিত্রগুলো আসছিল না আমার চোখের সামনে, আজকে আমি দেখাচ্ছি, চলো। এত লোক বন্ধুরা, এত লোক, যেটা কিন্তু অবিশ্বাস্য বিষয়। এই হচ্ছে এত এত লোক বন্ধুরা, এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েতে হচ্ছে। দেখো এখানে এত লোক, দে আর অল সাকিবিয়ানস। তো প্রচুর মানুষ সেলিব্রেট করেছে শাকিব খানের প্রিন্স, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো, লোকের পর লোক। এই ছবিগুলো কে দেখাবে? আমার কাছে কথা হচ্ছে, এই ছবিগুলো কে দেখাবে ভাই? মানে আমি তোমাদেরকে আবার একটু ভালো করে দেখিয়ে দিই, এই ছবিটা দেখো জাস্ট, এত লোক, এত মানুষ, এত এত মানুষ, মানে তোমরা জাস্ট দেখো, এত এত মানুষ, কত বলবো। দেখো আরো আরো চিত্র, ভরে ভরে চিত্র, এবং এটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, মেগাস্টারের ক্রেজ কাকে বলে। এই তো চিত্র, এতগুলো চিত্র দেখে শেষ করতে পারবে না বন্ধুরা। প্রচুর মহিলারা প্রিন্স দেখতে গিয়েছেন, দেখতেই পাচ্ছ। তা এটা আমার ভালো খারাপের দরকার নেই, কে ভালো বলছে কে খারাপ বলছে আমার দেখার দরকার নেই। প্রচুর 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 মানুষ তো দেখতে যাচ্ছে, তাই না? তো এইটা কেন দেখতে পাচ্ছিলাম না আমরা এতদিন? তার মানে সেটা আটকানোর একটা চেষ্টা তো বড়, মানে ভয়ানকভাবে করছিল বা চলছিল। আরে ভাই, এটা দেখালাম, এখন এটা নিয়ে সেলিব্রেট করা উচিত যে এরম লেভেলে ভিড় হয়েছে, অথচ আমরা জানি না। এরকম ঘটনা কিন্তু বরবাদে বা তুফানে আমার আমার মনে পড়ছে না ঘটেছে। এই ধরনের বা তাণ্ডবে এরকম ধরনের ঘটনা ঘটেনি। আমি ভাবছি যে যদি হাউসফুলই হয়, তাহলে আমাদের চোখের সামনে ভিডিওসগুলো আসছে না কেন? বাকি পেজগুলো, মানে বাংলাদেশের সব স্বনামধন্য সোকল্ড বড় বড় পেজ, তারা কেন সেই চিত্র দেখাচ্ছে না? তারা তো অন্য ছবি যখন শাকিব খান করে, অন্য কোনো প্রোডাকশনের সাথে সাথে যখন শাকিব খান ছবি করে, তখন তো তারা দেখায়।
তার মানে তারাও কি মানে টাকা পয়সা খেয়ে বসে আছে? আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু এরকমটাই ব্লেম করা হচ্ছে, এরকমটাই বলা হচ্ছে, আমি কিন্তু জানি না। এবং হ্যাঁ, তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, আমি বারবার মনে করি যে মেগাস্টার শাকিব খানের রিয়েল এনার্জি প্রোডাকশনের মতন প্রফেশনাল প্রোডাকশন হাউস এবং রায়হান রাফি, চরকি, আলফাই এদের সাথে কোলাবোরেশন করা উচিত। তার একটাই মাত্র রিজন যে গ্যারান্টি টু গ্যারান্টি মাল্টিপ্লেক্সের কালেকশনটা হবে, গ্যারান্টি টু গ্যারান্টি সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটাও হবে। কারণ সিঙ্গেল স্ক্রিনের একটাই নাম মেগাস্টার শাকিব খান, কিন্তু মাল্টিপ্লেক্সের কালেকশনটা দরকার। ভাই ইমেজ ক্লিন থাকে তাতে, সবাই বলে যে হ্যাঁ এই তো শাকিব খান খেয়ে দিয়েছে, এই ব্যাপারটা থাকে। এই ব্যাপারটা কেন এই বছর ঈদে হচ্ছে না? যাই হোক, এই হচ্ছে বিষয়। আমি এটুকুই বলবো যে প্রচুর হাউসফুল মেরেছে, হিসাব মতন দেখতে গেলে ভালো রকম হাউসফুল মেরেছে। সিঙ্গেল স্ক্রিনের 1 নম্বর অধীশ্বর শাকিব খান, সব থেকে বড় কালেকশন দেওয়ার নাম শাকিব খান, এটা এখন দেখতে পেলাম, প্রমাণ পেলাম। দেখতেই পাচ্ছিলাম না এই চিত্রগুলো, শুধু নেগেটিভ, খারাপ বলছে, এই করছে, এগুলোই দেখতে পাচ্ছিলাম, তাই সেটাই দেখিয়েছি। কিন্তু এটাই আমার ভালো লাগলো যে সাকিবিয়ানরা আমাকে ভুল বোঝে, আমাকে কিন্তু তারা মাথায় তুলে রেখেছে, আমাকে কিন্তু তারা বলেছে যে না, তুমি দেখতে পাচ্ছ না তাই, তুমি বাংলাদেশে নেই তাই, তুমি জানো না তাই, তো আমরা তোমাকে দেখাচ্ছি, তুমি এবার ভিডিওতে দেখাও, তুমি এবার সেলিব্রেট করো। চলো ভাই, সেলিব্রেট করলাম। কিন্তু মন থেকে খচকাচানি থেকেই যাবে যে এই প্রোডাকশন হাউস বড্ড আনপ্রফেশনাল। আমি সত্যি বলছি, আবার বলছি যে আমি যেরকম অনন্ত মামুনের সাথে শাকিব খানের কোনো কোলাবোরেশন দেখতে চাই না, হিমেল আশরাফের মতন ডিরেক্টরের সাথে কোলাবোরেশন দেখতে চাই না। অনেকেই বলে প্রিয়তমা দারুণ লেগেছে তাদের, ডেফিনেটলি তোমরা দেখতে চাও, অ্যাজ অ্যান দর্শক, শাকিব খানের দর্শক, আমি দেখতে চাই না। সেরকম ভাবে আমি এই প্রোডাকশনের সাথেও দেখতে চাই না, এই ডিরেক্টরের সাথেও তো দেখতেই চাই না, যেখানে পাবলিক এত এত খচে যাচ্ছে একটা প্রডিউসারে, যে পাবলিকটাই হোক না কেন, তারা টাকা খাওয়া হলেও, ঠিক আছে। আমার এটা মনে হয় যে আমি চাই ভাই চরকি, আলফাই এদের সাথে আসুক, বা রিয়েল এনার্জির সাথে আসুক, বা কোনো প্রফেশনাল প্রোডাকশন হাউসের সাথে আসুক, নাহলে খুব মুশকিল, খুবই মুশকিল বাংলাদেশে যা দেখতে পাচ্ছি। এবার তোমাদের কার কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই প্রথমবার বোধহয় এরকম ঘটনা ঘটলো যেখানে শাকিব খান, বাংলাদেশের বাঘ, বাংলাদেশের বিগেস্ট মেগাস্টার, তার কালেকশনকে ড্রপ করিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র সিন্ডিকেট রাজ চালিয়ে পাওয়ারে। আমি তো মনে করতাম এখান থেকে দাঁড়িয়ে যে শাকিব খানই বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল, তার সামনে কেউ টিকতে পর্যন্ত পারে না। যাই হোক, আমি জানি যে শাকিব খান মানুষটা খুব ভালো, যে কারণেই হয়তো তার সাথে এত রকম নেগেটিভিটি, এবং ওই মানুষটা কখনোই কিছু বলেন না, কখনোই মুখ খোলেন না, কখনোই কিছু করেন। আমার মনে হয় এবার বলে দেওয়া উচিত এরকম ধরনের ঘটনা যদি আরো বেশি করে ঘটে থাকে। তবে এই যে হাউসফুল গুলো হচ্ছে, আবার বলছি, এই ভিডিও বানালাম, জানি না তাদের কাছে পৌঁছবে কিনা, দেখানো হবে কিনা জানি না। এত পরিমাণে হাউসফুল মারছে, প্রোডাকশন কি করছে, 2-4টে ছবি দেখাচ্ছে। আরে ভাই, যা মারছে সব দাও না, সব শেয়ার করো না, তাহলে তো আমরাই দেখতে পাই। আর ভিডিও করো, ছোট ছোট করে ভিডিও করো, যেগুলো যেগুলো দেখাতে পারি। আর যারা পাঠাবে মনে করছো, পাঠাও আমাকে, আমি দেখাতে থাকবো ভাই। আমার তো ভালো গো ভাই, আমি তো শাকিব খানকে সেলিব্রিটি করতে চাই, পারছি না বলে তো খারাপ লাগছে। চলো কাল থেকে সেলিব্রেট করবো, চলো আজ থেকেই সেলিব্রেট করছি, করছি তো, দ্যাট টাইম আই অলসো সেলিব্রেট। বাট আমি এই প্রোডাকশনকে নিয়ে সেলিব্রেট করতে পারবো না, পোষাচ্ছে না আমার এই প্রোডাকশনটাকে, কারণ এটা তো ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স প্রতিটা মানুষের। আমি এই প্রোডাকশনে প্রচন্ড চরম আনপ্রফেশনালিজম দেখতে পেয়েছি, যেগুলো আমার পোষাচ্ছে না জাস্ট। কিন্তু আমি শাকিব খানকে নিয়ে চিরকাল পজিটিভ, চিরকাল সেলিব্রেট করতে চেয়েছি, ভালোবেসেছি, সেখান থেকেই বলছি এই কথাটা। ভেবে দেখো সাকিবিয়ানরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।